ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই গরম ও বর্ষায় যারা প্রচুর সংখ্যায় ফুল পেতে চান, তো তারা কিন্তু নয়নতারা আর এই আমাদের দোপাটি ফুল আশা করি করে থাকেন। তো এই দেখুন আমার এবছরের দোপাটি গাছের কেমন গ্রোথ এসছে, একদম হেলদি হয়ে আছে গাছ। তো এই গাছগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসিনি, এই গাছ আমার বীজ সংগ্রহ করে রাখা ছিল। সেই বীজগুলো বর্ষাতে যখন আপনার গরমেতে দেখবেন বৃষ্টি হবে, তার পরের দিন আপনারা কোনো একটি টবেতে বা মাটিতে ছড়িয়ে দেবেন এবং তার উপরে কী দেবেন, ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবেন। এরপর যদি বৃষ্টির জল হয় ভালো, নাহলে মাটিটাকে অল্প ভেজা ভেজা রাখবেন। দেখবেন 1-1.5 সপ্তাহের মধ্যেই নতুন চারা গাছ বার হয়েছে। সেই নতুন চারা গাছ বার হওয়ার সাথে সাথে সেই গাছগুলোকে আপনারা যদি ছাদে রেখে থাকেন, তাহলে কিন্তু প্রতিদিন তাতে জল দিতে হবে এবং দেখবেন যে জল যেন বেশি না হয়ে যায়। মানে মাটি একটু শুকালেও হবে, একদম শুকালে কিন্তু ছোটো গাছ মারা যাবে। তো এটা একটু খেয়াল করতে হবে। যখন ছোটো চারা গাছ আপনাদের 10-15 দিন আপনাদের একটু কেয়ার করতে হবে। তারপর সেই ছোটো চারা গাছগুলোকে এরকম পটেতে আপনারা অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দেবেন। এই দেখুন আমার বসানো আছে এবং একটাতে দেখুন আমি 2 রকম কালার দিয়েছি। এই দেখতে পাচ্ছেন গাছের একটা দেখতে পাচ্ছেন সাদা আর একটা লাল, এটা গোলাপিও হতে পারে, ফুলটা পেঁয়াজিও হতে পারে, আর সাদাটা আশা করি সাদাই হবে। তো গাছের এই যে কাণ্ডটাই দেখলে বুঝতে পারবেন যে গাছেতে অন্যরকম কালারের ফুল হবে, দুটো গাছ কিন্তু একই কালারের ফুল দেবে না। তো এইভাবে কিন্তু আমার একটা টবেতে 2টো করে গাছ বসানো আছে এবং খুব শীঘ্রই গাছেতে কুঁড়ি আসবে। গাছ কিন্তু খুব হেলদি আছে। আর যেটা করতে হবে, গাছকে বসানোর কিছুদিন পর থেকে 15 দিন অন্তর গাছেতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই গাছ কিন্তু বেশি বৃষ্টির জল এবং জল যদি আমরা বেশি দিয়ে ফেলি, তাহলে কিন্তু খুব সহজেই এতে ফাঙ্গাস লেগে যায়। তো সেই ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য এই গাছকে আমরা নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করব। তাহলেই কিন্তু আপনার গাছে এরকম হেলদি হবে। আর ফুল ফুটলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন কী কালারের গাছেতে ফুল ফুটলো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। পরের ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ।